আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? কাজের কারণে। আমার ট্যাক্স কি আপনি দেখছেন? না দেখি নাই, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? হ্যাঁ। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। বাস একটা ডেয়ার, যদি এটা কমপ্লিট করতে পারেন আপনাদের একটা গিফট আছে। মেয়েদের সবচেয়ে কমন নামটা কি? সাদিয়া, সুমাইয়া। এই সাদিয়া সুমাইয়া থেকে যে কোনো একটা নামে মানুষ আপনার থেকে এখন 1 মিনিটের মধ্যে খুঁজে বের করতে হবে। যদি পারেন আপনাদের একটা গিফট আছে। তাদের টাইম স্টার্ট হয়ে গেছে। আপু আপনার নাম কি? আমি সুমাইয়া। সুমাইয়া। भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे আপনার নাম আসলে সুমাইয়া? হ্যাঁ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? 2025 সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির 9 নাম্বার এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটাই সবচেয়ে বড় ভুল ছিল। তাই অস্থির বাঙালির এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে। এখন কত সাল? এটা 2025 সাল। এরপরে কত সাল? 26। এরকম করতে করতে 26, 27 একটা সময় 2099 সাল আসবে। আমার প্রশ্নটা হলো 2099 সালের পরে কত সাল? 3000 সাল। 3000 সাল। নিয়ে নেবো? হ্যাঁ, নিয়ে নেন। আপনার কি মনে হয়? Women. Didi, wow, Didi. Didi, wow, Didi. পোশাক আমাদের ইজ্জত বাঁচাবে এমন কোথাও লেখা নাই। পোশাকের কোনো মানে কি বলবো ক্ষমতা নাই ইজ্জত বাঁচানো। ইজ্জত আমার ভাইয়েরা চোখ আমাদেরকে বাঁচাবে, কাপড় আমাদের ইজ্জত বাঁচাবে না। একটা এই যে এটা একটা ব্র্যান্ডের জামা পরে আসছি, এই ব্র্যান্ডের জামা আমার ইজ্জত বাঁচাতে পারবে? আপনার মনে হয় এটা ছিঁড়াই তো আমার ইজ্জত নষ্ট করবে? বুঝেন নাই? ড্রেস এটা কোনো ফ্যাশন না। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। সাকিব হাসান ও মাই গড, আমি এটা একদম জানি না। কেন 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 তুমি জানো না? কি করছে সে? বলবো না, এক্সপ্রেশন দেখে আপনারা বুঝে নেন। Are you serious right now, bro? কি বলবো? যাই হোক, এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক চামড়া ব্যবসায়ী আপুর 12 ভাতারি হয়ে ঈদ শপিং করার কাহিনী। বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, আল্লাহ, আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। আমি রিলেশন জাস্ট 1 সপ্তাহ, এরকম রিলেশন, মানে যার সাথে কথা বলি জাস্ট 1 সপ্তাহ। তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখো। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম, আমার জিহ্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর। চামড়া ব্যবসায়ীর লজ্জাও নাই, আকাম করে সবার সামনে গর্ব করে বলতেছে আবার। লজ্জা লাগা দরকার। আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাকে ধরে নিয়ে জায়গা মতো রেখে দিয়ে আসেন। ঠিক আছে ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটে আমার অভিজ্ঞতা আসলে দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চায় না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্ট বেডে রয়েছে দারুণ সব ইন্টারেক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্ট বেডে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিজের প্রোমো কোড বাজার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। যাই হোক, ভারতে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাইস, আপা ইজ ব্যাক। যে যার অবস্থান থেকে এবার পালাতে হবে, না হয় আয়না ঘরে তো দূরে থাক, খবরেও জায়গা হবে না। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। আপনি কি রোজা আছেন? না, রোজা নেই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন? ইফতারি করা সুন্নত, একজন ইফতারি করতে আসে। আপনি রোজা আছেন? জি না, যে কোনো কারণবশত রোজা থাকতে পারি না, তবে রোজা ইফতারি করাটা সুন্নত। আমরা সেই হিসেবে করে আমি এখানে আইছি। আর প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে। কি বলেন, ইফতারি না করলে আপনার শরীর খারাপ হবে? হ্যাঁ। হ্যাঁ গাইস, প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এমন একজন পাপী বান্দা পেয়ে যাবেন যে একটা রোজাও রাখে না।
কিন্তু ইফতারের টাইমে সামনে এসে হাজির হয়ে যাবে, আর কিছু বললেই এই কাকার মতো বলবে ইফতারি করা সুন্নত। টাইম মেনটেন করলে শরীর তুমি যাবে রে। ঈদের বাজেট কারো 1 লাখ, কারো 2 লাখ, কিন্তু বাস্তবে আপারা এইভাবে ঈদ শপিং করে বেড়াচ্ছে। তবে একটু সাবধানে থাকবেন, না হয় দোকানদার ভাইয়েরা এইভাবে কর দিয়ে শরীরের ওজন সব কমিয়ে দেবে। ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু 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 মধু, এইসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ মাথা ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু। এই যে মধু। ওই কিরে, ওই কিরে, কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। কি রে ভাই, আমার আম্মার চোখে কি এই ভিডিওগুলো পড়ে না? এই পিচ্চি পোলাপাইনদেরও বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি বাসায় বিয়ের কথা বললে আমাকে বলে আমার নাকি এখনো বিয়ের বয়সে হয় নাই। এখন আপনারাই কন এইটা কোনো কথা? খুব অন্যায় হয়েছে। আঙ্কেল ফরাগারে ফরাইছে না। হ্যাঁ ওয়েট কর না। সত্যি ফরাগারে ফরাইছে তারে। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে। এ তো দেখি বেড়ি আক্তার বেড়া। আপনারা সবাই এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে সাবধানে প্রেম প্রীতি করবেন, না হয় দেখবেন দেখা করতে গেলে আপনাকে ধরে কর দিয়ে দেবে। এই বেটা তোরা আওয়াজ কর। ওই দেখ কেমন লাগছে, হতির মতো লেগেছে। কথা বলেন কেন? আমার বাপ নষ্ট করেছে। এই হচ্ছে ইউনিস স্যারের বর্তমান অবস্থা। গদি ছাড়তেও পারছে না, আবার গদি থেকে উঠতেও পারছে না। এদিকে কিছু বললেই আমজনতা রাজপথে আন্দোলন শুরু করে দেয়। মানে দেশের বর্তমান পরিস্থিতি এখন 90 দশকের বাংলা সিনেমার মতো হয়ে গেছে। এইটা কি কোনো কথা? বাজেট আব্বু ডিসাইড করেছে, তো 20,000 25,000 মধ্যেই ছিল। আব্বু নিজে যেমন কখন আগে কিনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। আমরা অলওয়েজ চেষ্টা করি আব্বুর জন্য একটা ছোটখাটো গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য, কারণ আব্বু নিজে থেকে কখনো কিছু কিনে না, তাই আমরা আগে থেকে আব্বুর জন্য ছোট্ট একটা গিফট কিনে রেখে দেই, যাতে পরবর্তীতে আব্বুকে দেওয়া যায়। তুমি আমার বেঁচে থাকার কারণ। সম্ভবত এটাই ঈদের শপিং নিয়ে সবচেয়ে সুন্দর ভিডিও গাইস। আমার বাজেট 2-3 লাখ টাকা, আমার জামাই বিদেশ থাকে, আমি টাকা ওড়াই, বয়ফ্রেন্ড বিদেশ থাকে, সে টাকা পাঠায়। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, তো আমার কোনো প্যারা নাই, ও দিয়ে দেয় আমাকে টাকা। এই টাইপের বিরক্তকর ভিডিওর মধ্যে একটা ফ্যামিলির আসল অবস্থা তুলে ধরার মতো একটা ভিডিও দেখলাম, যা হৃদয় ছুঁয়ে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ। साली चलती फिरती कोकेन है कोकेन। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু। কি রে ভাই, রোজার দিনই না শয়তান বন্দি থাকে, তাহলে এই বেড়ি ছাড়া পাইলো কেমনে? তাদের জ্বালায় রোজার মাসেও শান্তি নাই। এরপর থেকে রাস্তাঘাটে দেখলে এদের ধরে নিয়ে হাসু আপার কাছে দিয়ে আসবেন, বাকিটা তিনি সামলে নেবে। লজ্জা লাগা দরকার। খুলনার একটা ম্যাচ রিলেশন করছিলাম, ওর থেকে 5,000 টাকা খাইয়া ব্রেকআপ। আমি আসছিলাম ওই ধরনের, কারণ মায়া মানুষ পোলাগো মনে করেন মন নিয়ে খেলাধুলা করে, তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম। ওনারা একলা খেলতে হইব না, আমাদের তো একটু খেলাধুলা করতে হইব না। একদম বাম্পার মারছেন এবার। স্যালুট ভাই, স্যালুট। আপনি এই জেনারেশনের অনুপ্রেরণা, আপনার থেকে তো অনেক কিছু শেখা উচিত। গাইস, আপনারা যারা রিলেশনে আছেন, এই ঈদে গার্লফ্রেন্ডকে একটা বড় কোপ দেওয়া যায় নাকি? আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যাই হোক, সাপোজ আপনার একটা সুইট বয়ফ্রেন্ড আছে, তার জন্য আপনার ঈদের বাজেট কত থাকবে? আনলিমিটেড, কার্ড ওর কাছে থাকবে, যা কিনতে চাও। হ্যাঁ, মানে যা ইচ্ছা সব দিয়ে দিবেন। খুব ভালোবাসি, মানে যা ইচ্ছা তা খরচ কর, কোনো ব্যাপার নেই। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।